আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের রেসিপি। জানি খুবই সোজা, কিন্তু তাও একটু ট্রাই করাই যাক। তো চলো কি কি লাগছে একবার দেখা যাক। প্রথমে আলু কেটে রেখেছি আমি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এদিকে আমি এঁচোড়টাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, আলু ভাজার সময় কিন্তু আমি ওর উপরে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই একে একে এঁচোড়টা ভেজে নেব। আমি কিন্তু এইভাবেই করি, তোমরাও একবার করে দেখো, সত্যিই খুব টেস্টি হবে খেতে। তো আমার ওইদিকে এঁচোড়টাও তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এবারে গোটা গরম মশলাগুলোকে প্রথমে দিয়ে, তারপরে আমি ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গরম করে নেব। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আমি প্যাকেটের আদা রসুন নিয়েছি, তো তার জন্য আমি আগে থেকে একটু ভালো করে এটা দিয়ে নাড়িয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। তো চলো এবার একটা পেস্ট বানানো যাক। এদিকে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ অনুসারে নুন আর ওর মধ্যে দেবো 1 চামচের মতো চিনি। এবার ভালো করে আমি ওইটা জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক মতো। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে দেবো আমি টমেটো কুচি। এবার টমেটোটাকে ততক্ষণ না ভাজবো যতক্ষণ না ওটা একটু নরম নরম মতো হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার যে পেস্টটা বানিয়েছি ওটাও দিয়ে দেবো। এবার অনেকক্ষণ ধরে ওইটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ওটার থেকে তেল বার হচ্ছে। ঠিক এইরকমভাবে তেল বার হয়ে আসবে। আমি ওর মধ্যে আরেকটুখানি জল দিয়ে দেবো, কারণ যাতে নিচে না ধরে যায়। এদিকে ভালো করে কষানো হয়ে গেছে এগুলো। এবার আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেব। ভালো করে সব দিকে স্প্রেড করে নেব। এবার স্প্রেড হয়ে গেলে এবার ওর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে এবার আমি ওর মধ্যে কাঁচা ছোলা আছে, কাঁচা ছোলাটাও দিয়ে দেবো। আমার মনে হয় এইভাবে একবার রান্না করলে সত্যি খুব অসাধারণই খেতে লাগবে। তো এদিকে আমি ছোলাটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দিয়ে আর চাপা দিয়ে দেবো। এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও হয়ে এসছে। হ্যাঁ, এদিকে আমার এঁচোড় রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না।